বাংলাদেশ একটি বহু ধর্ম ও বহুজাতিক দেশ। এখানে বিভিন্ন ধর্ম ও জাতির মানুষ একসাথে বসবাস করে। যেখানে পাহাড় ছুঁয়ে যায় আকাশকে, যেখানে প্রকৃতি গল্প বলে মানুষের জীবনের, সেখানেই লুকিয়ে আছে এক অনন্য উৎসবের গল্প। বাংলাদেশের বান্দরবন জেলার লামা উপজেলার ছোট্ট এক গ্রাম ইয়াংসা বড়পাড়া। আর এই গ্রামের প্রাণ মারমা সম্প্রদায়ের সাংহাই উৎসব। ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের আলো যখন পড়ে পাহাড়ে, পাখির ডাক, বাতাসের শব্দ, সবকিছু মিলে এক অন্যরকম শান্তি। এখানকার মানুষ হয়তো শহরের মতো আধুনিক নয়, কিন্তু তাদের জীবনে আছে গভীর ভালোবাসা, ঐতিহ্য আর সরল সুখের ছোঁয়া। সাংহাই শুধু একটি উৎসব নয়, এটি এক নতুন শুরুর গল্প। পুরনো বছরের সব ক্লান্তি, দুঃখ আর ব্যথা পেছনে ফেলে নতুন আশায়, নতুন স্বপ্নে পথ চলার প্রতিজ্ঞা। এই উৎসব যেন বলে, জীবন থেমে থাকে না, নতুনভাবে শুরু করাই আসল শক্তি। এই দিনগুলিতে চলে বিভিন্ন ধরনের উৎসব। পিঠাপুলি উৎসব, গ্রামের সবাই একত্রিত হয়ে চলে এই পিঠা বানানোর কাজ। একপাশে মেয়েরা চাউল গুঁড়া করছে বা চাউল ছাঁকছে, অন্যদিকে ছেলেরা চুলায় সেই গুঁড়ো চাউলগুলো গরম করছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। এখনো এই যুগে এসে এরকম সংস্কৃতি চোখে পড়ে। মারমা সম্প্রদায় যুগ যুগ ধরে তাদের এই সংস্কৃতিকে ধরে রেখেছে। বছরের এই দিনটিতে তারা খুব ধুমধাম করে উদযাপন করে থাকে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তাদের চলে এই ধরনের পিঠা উৎসব। এজন্য একই ছাতার নিচে একটি পরিবার। কেউ আনন্দ উল্লাসে মেতে উঠেছে, কেউ পিঠা বানাতে ব্যস্ত। তারপরে চলে গ্রামের সবাই নতুন নতুন ড্রেস পরে চলে যায় বিহারে। ছোট থেকে বড় তারা বিহারে গিয়ে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের গৌতম বুদ্ধকে স্নান করায়। প্রত্যেকটা ধর্মের রয়েছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব নিয়ম নীতি। তো তারাও তাদের নিয়ম নীতি অনুযায়ী সেই নিয়মগুলো পালন করে থাকে। আর তারপরে শুরু হয় সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, পানি উৎসব। এক ফোঁটা পানি, এক চিলতে হাসি, আর তাতেই তৈরি হয় অসংখ্য আনন্দের গল্প। ছোট বড় সবাই একসাথে মেতে ওঠে, হাসির শব্দে ভরে ওঠে পুরো গ্রাম। এই পানি শুধু শরীর ভেজায় না, এটা ভিজিয়ে দেয় মন, ধুয়ে দেয় অতীতের সব কষ্ট, আর রেখে যায় শুধু আনন্দ, ভালোবাসা আর বন্ধনের স্মৃতি। রঙিন পোশাকে সেজে ওঠা তরুণ তরুণীরা, ঐতিহ্যবাহী খাবারের ঘ্রাণ, নিজস্ব ভাষার গান আর হাসির ঝলক, সবকিছু মিলিয়ে যেন এক জীবন্ত চিত্রকল্প। এই মানুষগুলো প্রমাণ করে সংস্কৃতি শুধু দেখানোর জন্য নয়, এটা বাঁচিয়ে রাখার জন্য। আজকের এই ব্যস্ত পৃথিবীতে আমরা যখন নিজেদের শিকড় ভুলতে বসেছি, তখন এই ছোট্ট গ্রাম আমাদের শেখায় নিজের পরিচয়ই সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশ আসলে এক রঙিন ক্যানভাস, যেখানে প্রতিটা সংস্কৃতি এক একটি সুন্দর রং। এই গল্প শুধু ইয়াংসা গ্রামের নয়, এটা আমাদের সবার ভালোবাসা, ঐতিহ্য আর একসাথে বেঁচে থাকার গল্প। সাংহাই এক উৎসব, এক অনুভূতি, এক জীবন। যুবক যুবতী, বয়স্ক বৃদ্ধ সবাই যেন এই পানি উৎসব উদযাপন করে। আমি এই ইয়াংসা গ্রামে এক সপ্তাহ থেকে তাদের এই অনুষ্ঠানগুলো উদযাপন করতে দেখেছি। তাদের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, নিজস্ব ঐতিহ্য, সবকিছু আমি স্বচক্ষে দেখেছি। তো আপনাদেরও দেখানোর জন্য এই ভিডিওগুলো করা। যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো জাতি, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো সম্প্রদায়ের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হব।